আলবেনিয়াকে আমরা আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হিসেবে জানলেও একসময় এটি ছিল বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্র। কিভাবে এমনটি ঘটল আসুন জেনে নিই। ১৯৪৪ সালে আলবেনিয়া কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে এবং প্রায় অর্ধশতাব্দী দেশটি কঠোরভাবে সমাজতান্ত্রিক নীতির অধীনে শাসিত হয়। এই সময় শাসকেরা ধর্মকে জনগণের জন্য আফিম হিসেবে আখ্যা দিয়ে ধর্মীয় বিশ্বাসকে সমাজের অগ্রগতির অন্তরায় মনে করত। ১৯৬৭ সালে আলবেনিয়ার নেতা এনভার হক্সা এক চরম সিদ্ধান্ত নেন। তিনি দেশজুড়ে সব ধর্ম নিষিদ্ধ ঘোষণা করেন। এর ফলে মসজিদ, গির্জা ও অন্যান্য উপাসনালয় হয় ধ্বংস করা হয়, নয়তো রূপান্তরিত হয় গোদাম ও থিয়েটার বা অন্য কাজে ব্যবহৃত ভবনে। রাষ্ট্র সর্বজনীনভাবে নাস্তিকতাকে উৎসাহিত করে এবং জনগণকে ধর্ম থেকে দূরে রাখার চেষ্টা করে। এই নীতি আলবেনিয়ার সমাজে বিশাল প্রভাব ফেলে। কয়েক প্রজন্ম ধর্মীয় চর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবার ও সমাজে ধর্মীয় মূল্যবোধ দুর্বল হতে থাকে। ফলে অনেক আলবেনীয় নিজেকে আর ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করে না। তবে ১৯৯১ সালে কমিউনিস্ট শাসনের পতনের পর আলবেনিয়ায় ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। সংবিধানে বিবেক ও ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয় এবং মানুষকে মুক্তভাবে বিশ্বাসের চর্চার অধিকার দেওয়া হয়। যদিও আজকের আলবেনিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে কোনো সরকারি ধর্ম নেই, তবু জনগণের একটি বড় অংশ মুসলিম, আরেক অংশ খ্রিস্টান ও কিছু মানুষ সম্পূর্ণ ধর্মহীন। কমিউনিস্ট আমলের দীর্ঘ প্রভাব আজও দেখা যায়। আলবেনিয়ায় ধর্মীয় বিশ্বাস আগের মতো দৃঢ় নয় এবং দেশটির একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী নিজেদের নাস্তিক বা ধর্মহীন হিসেবে পরিচয় দেয়। এভাবেই এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইতিহাসের এক অনন্য সময়ে পরিণত হয়েছিল বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্রে।